রাস্কিন বন্ডের রিগ্যালে পুনর্মিলন তৃতীয় পর্ব। আমরা এর আগে জেনেছি লেখকের বন্ধু কিশেনের কথা। কিশেন লিখেছিল কিশেন যেখানেই থাকুক লেখকের সাথে যোগাযোগ রাখবে। তারপর সে কথা রেখেছিল। যখন দিল্লিতে ছিলাম বেশ কয়েকবার দেখা করেছি। আবার দুজন মিলে দেহরাতে গেছি, রাজপুর রোড ধরে হেঁটেছি, টাওয়ার ঘড়ির পেছনে জমিয়ে ফুচকা টিকিয়াও খেয়েছি। কিন্তু পুরনো চেনা মুখগুলোকে খুব মিস করছিলাম। তখন রাস্তার দুধারে গাদা গাদা বাড়ি উঠেছে, চারদিকে লোক গিজগিজ করছে, আর তার সাথে আমাদের ছোটোবেলার সেই লিচু বাগানগুলো হু হু করে হারিয়ে গেছে। আমরা দিল্লি ফিরে আসবার পর কিশেন একটা চাকরির অফার পেয়ে মুম্বাই চলে গেল। তারপর থেকে আমাদের যোগাযোগটাও কেমন এলোমেলো হয়ে গেল। আমাদের জীবন আর পথ দুটোই তখন আলাদা খাতে বইছিল। ও তখন একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর আমি একেবারে ভিন্ন চিন্তাভাবনা নিয়ে আবার পাহাড়ে ফিরে এলাম। উদ্দেশ্য লেখালেখি আর এই 10টা-5টা ডিউটির বোঝা থেকে মুক্ত হওয়া। সময় এগোচ্ছিল। এক সময় কিশেনের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লাম। প্রায় বছরখানেক আগের কথা। তখন আমি দাঁড়িয়েছিলাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের লবিতে। তখন মধ্য 30-এর এক সুন্দরী মহিলা আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, হ্যালো রাস্টি, আমাকে চিনতে পারছিস? আমি মঞ্জু। ছোটোবেলায় তুই, আমি, কিশেন আর রণবীর পাশাপাশি বাড়িতে থাকতাম। আমি মুহূর্তেই ওকে চিনতে পারলাম, কারণ ও সবসময় একই রকম আকর্ষণীয়, দেহরার অ্যাস্টেলের হলের সবচেয়ে সুন্দরী মেয়ে। আমরা একসঙ্গে বসলাম। অতীত বর্তমানের নানা কথাবার্তা হলো। ওকে বললাম, বেশ কিছু বছর হলো কিশেনের কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ খবর পাচ্ছি না। সে কি, তুই কিছু জানিস না? ও একটু অবাক হলো। কিশেন তো 2 বছর আগে মারা গেছে। মানে কি হয়েছিল? আচম্বিতে খবরটা শুনে আমি তখন থরথর করে কাঁপছি। মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আবার রাগও হচ্ছে খুব। আমি এই খবরটা জানতেও পারলাম না। কিশেনের তো 38ও পেরোয়নি তখন। মঞ্জু বলল, আরে গোয়ার বিচে একটা দুর্ঘটনায় একটা বাচ্চা মেয়ে বোধহয় সমুদ্রে নেমে পড়েছিল। কিশেন সাঁতার কেটে ওকে বাঁচাতে যায়। মেয়েটাকে বাঁচানো গেছিল, কিন্তু ফিরে আসার সময় কিশেনের হার্ট অ্যাটাক হয়। সাথে সাথে বিচেই ওর মৃত্যু হয়। এমনিতেই ও হার্টটা একটু দুর্বল ছিল, তুই তো জানিস। এই চাপটা বোধহয় প্রচণ্ড বেশি হয়ে গেছিল। আমি তখন নির্বাক হয়ে গেছি। আমি জানতাম ও খুব ভালো সাঁতারু হয়ে গেছে, কিন্তু ওর হার্টের ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি জিজ্ঞেস করলাম, ও বিয়ে করেছিল? মঞ্জু বলল, আরে না না, সারা জীবন তো এলিজেবল ব্যাচেলর হয়েই রয়ে গেল। এতদিন পর মঞ্জুকে দেখে বেশ ভালো লাগছিল, যদিও একটা খারাপ খবর দিল। কথায় কথায় জানলাম মঞ্জু বিয়ে করে বেশ সুখে আছে, ওর ছোট একটা ছেলেও হয়েছে। যাবার আগে কথা দিলাম এরপর থেকে যোগাযোগটা রাখবো। সেও তাতে সায় দিল। গল্পটা এখানেই শেষ। শুধু একটা বাকি রয়ে গেছে, ওই যে গত ডিসেম্বরে দিল্লিতে আমার ছোট্ট ট্যুরটার কথায়। কন্ট প্লেসের দিকে যাবার সময় একটা ট্যাক্সি নিলাম। পথে ভাবলাম একবার রিগ্যালে নামবো। রিগ্যালে দাঁড়িয়ে আছি তখন। কি করব, কোথায় যাব, কিচ্ছু মাথায় আসছে না। শো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তাই চারদিকে বেশ জমজমাটি ভিড়। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকলো। আমি চারিদিকে তাকালাম, দেখি ভিড়ের মধ্যে কিশেন দাঁড়িয়ে। কিশেন!
আমি হাঁক পেরেই ওর দিকে এগোতে শুরু করলাম, কিন্তু সেই মুহূর্তেই একটা মোটা সোটা মহিলা স্কুটার রিক্সা থেকে ঠিক আমার সামনেই পথরোধ করে নামলো। বাধা কাটিয়ে যখন আবার সামনে তাকালাম, না, আমি আমার পুরনো বন্ধুকে আর দেখতে পেলাম না। সে যেন কর্পূরের মতো উবে গেছে। আমি কি ওর মতো দেখতে অন্য কাউকে দেখলাম, নাকি এটাও ওরই জোড়া, নাকি বন্ধুত্বের প্রতিজ্ঞা রাখতে আমাকে আরও একবার দেখতে এসেছিল কিসেন, কে জানে।